আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আরেকটা ঘটনা নিয়ে আসলাম। পীর আলী নামক ব্যক্তির কাছে যে তার ইবলিস শয়তান নিজ থেকে যে বর্ণনা করেছে কিভাবে মানুষের ঈমান ধ্বংস করে, তারই আরেকটা বর্ণনা। ইনি বলেছেন, বর্তমান কিছু লোক ভণ্ড মুসল্লি সেজে চলাফেরা করে এবং তারা মুসল্লি বেশে চলাফেরা করতে, করতে নিজেকে এমনভাবে ভণ্ড মৌলানার বেশে চলাফেরা করে যে তারা ভুল করে এবং বিভিন্ন ইসলামের অবমাননা করে মৌলানা বেশে। আর সাধারণ মানুষ মনে করে যে মৌলানা বা মৌলবী বা ইমাম যারা আছে তারাই পরহেজগার না, তারা ইসলামকে নষ্ট করতেছে, তারা ভণ্ড, তাদেরকে দেখতে পারে না। তেমনি এক ভণ্ড লোক সে মৌলানা সেজে ঘুরে বেড়াচ্ছে রাস্তা দিয়ে। হঠাৎ করে এক গ্রামে অজপাড়া গাঁয়ের গ্রাম, যেটা নদীর চরে অবস্থিত, সেখানে এক লোক মারা যায়। মারা যাওয়ার পরে সেই লোকের জানাজা করার জন্য ওই এলাকার যে এক বিশিষ্ট ইমাম রয়েছেন, যিনি সবার জানাজা দিতেন, উনি ওই দিন আবার শহরে গিয়েছেন কোনো একটা কাজে। এখন সে মৃত ব্যক্তির জানাজা কে দিবে খুঁজে পাচ্ছে না। ইতিমধ্যে সেই ভণ্ড মৌলানা বেশি লোক রাস্তা দিয়ে যেতেছিল। তখন তাকে ধরে বলে, হুজুর এখানে মারা গেছে, আপনি একটু দয়া করে তার জানাজা করিয়ে দিন। পরে বলল চলুন। সে গেল এবং সেই লাশটাকে সামনে নিয়ে জানাজার নামাজে দাঁড়াইয়া গেল। দাঁড়ানোর পরে সে তো ভণ্ড, তার মধ্যে তো জ্ঞানের অনেক অভাব রয়েছে। সে যখন জানাজার নামাজ আরম্ভ করিবে, ইতিমধ্যে সেই মৌলানা সাহেব, সত্যিকারের যে মৌলানা বা ইমাম সাহেব এলাকার, উনি শহর থেকে এসে গেছেন এবং জানাজার নামাজ দেখে গিয়ে উনি জানাজার সারিতে দাঁড়িয়ে পড়েছেন। দাঁড়ানোর পরে ইতিমধ্যে জানাজা নামাজ শুরু হয়ে গেছে। তো জানাজা নামাজটা ৪ তাকবীর এবং হাত উঠবে না, হাত বাঁধা অবস্থায় ৪ টা তাকবীর দিতে হয়। কিন্তু এই ভণ্ড মৌলানা ৫ তাকবীর এবং ঈদের নামাজের মতো তারা কান পর্যন্ত হাত তুলল প্রতিবার। এটা দেখে নামাজ শেষ করার পরে সত্যিকারের যে মৌলবী বা ইমাম সাহেব, উনি গিয়ে বললেন, হুজুর আপনি এটা কি করলেন? আপনি ঈদের জামাতের মতো হাত তুললেন, আবার তাকবীর ৫ টা দিলেন, আপনি কি ভুল জানাজা পড়াইলেন না? তখন উনি বললেন, ও ভণ্ড দেখিল যে আসলেই তো ভুল করে ফেলছে, এখন তো ধরা খেয়ে গেছে, তা কি করা দরকার? তখন সে বলল, ইক্তেলাস, সেই ইক্তেলাস মানে সে বুঝাইতে চাচ্ছে যে এটা ইক্তেলাস করছে, মন থেকে সে করছে, এটাই ঠিক। তখন মৌলভী সাহেব বলল, না, আপনি যেটা বলছেন সেটা ঠিক না। আপনার এটা নিয়ে আমার অনেক সন্দেহ আছে। আপনি ঠিক বলেন নাই। তখন সেই ভণ্ড মৌলানা আবার বলল, ইসমে ইক্তেলাস হাই হামজো গে নেহি, ইসমে ইক্তেলাস হাই হামজো গে নেহি। যখন এটা বলছে, তখন তারপরেও সত্যিকারের ইমাম সে বলল, না, আপনার কথা আমি মানি না, এটা কখনোই ইখতিলাস হতে পারে না। সো আপনি এটা ভুল করেছেন। যখন দেখলো যে বিপদ, উনি সমস্যায় পড়ে যাচ্ছেন, তখন উনি চিৎকার করে সাধারণ পাবলিক, অজপাড়াগাঁয়ের যারা মূর্খ, যাদের মধ্যে কোনো ইসলামের জ্ঞান নাই, শুনে, শুনে জ্ঞান অর্জন করেছে, তাদেরকে বলল, শুনুন, আমি একজন বিশিষ্ট মৌলানা। আমি ৪০ বছর যাবৎ হাজার, হাজার মুর্দা দাফন করেছি। কই আজ পর্যন্ত কোনো মুর্দা কবর থেকে উঠে আসে নাই মাটির উপরে। তো ওনারা বলল, হ্যাঁ, ঠিক, ঠিক। তা বলল যে, আমি যদি ভুল জানাজা পড়াইতাম তাহলে তারা কি মাটির নিচে থাকতো? কেউ না কেউ মুর্দা মাটির উপরে উঠে আসতো। দেখেন কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করে। মানুষ বলল, হ্যাঁ, ঠিক, ঠিক। তখন বলল যে, তাহলে এই ইমাম সাহেব আমাকে ভুল ধরছেন। উনি তো এখানে ঝামেলা সৃষ্টি করাতে চাচ্ছেন। উনি এইটার ইমামতি করতে পারেন নাই দেখে উনি এই ঝামেলা সৃষ্টি করছেন। আমি ইমামতি করেছি, উনার সহ্য হয় নাই। উনি মনে করছে উনার ভাত মারা যাচ্ছে, আর আমি কি টাকার জন্য করি? তখন ওনারা বলল, হ্যাঁ, এই ইমাম সাহেব অনেক লোভী, টাকা নেয়, এই নেয়, সেই নেয় কয়ে সত্যিকারের ইমাম সাহেবকে কেউ চড় দেয়, কেউ থাপ্পড় দেয়, কেউ ঘাড় ধরে সেই এলাকা থেকে বের করে দিল, যে এলাকায় আর জায়গা নেই। আর যে ভণ্ড মৌলানা সেজে আছে, সে ওই এলাকায় আধিপত্য বিস্তার করলো। সে ওইখানে আস্তানা গেড়ে বসলো, পীর মুরিদানা খুলে বসলো এবং শয়তানের গুজর গান শুরু করলো। একজন শয়তানের চেলা হিসাবে ওখানে নিজেকে প্রতিষ্ঠিত করলো এবং শয়তান বাকি লোকগুলোকে শয়তানের চেলাতে রূপান্তরিত করতে থাকলো। আসুন আমরা এই ধরনের ভণ্ডদের থেকে নিজেদেরকে মুক্ত করি, দেশকে মুক্ত করি, সমাজকে মুক্ত করি, আমাদেরকে মুক্ত করি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই দোয়া করবেন এবং ভালো পথে চলতে পারবেন। আমার পেজটাকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিবেন। আপনারা যদি কমেন্টস করেন তাহলে অনুপ্রেরণা পাই। এই শয়তানের এরকম হাজার, হাজার গল্প রয়েছে। আমি পর্যায়ক্রমে এই গল্পগুলো আপনাদেরকে বলবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।